সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে ঈদ উপলক্ষে সেমাই দিয়ে সন্দেশ বা বরফি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার। পরিবারের বড় বা ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বরফি বা সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দেবো। আর ঘিটা যখন ঠিক গলে যাবে, ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে কাজু বাদাম বা কাঠবাদাম। কাজু বাদাম আর কাঠবাদাম আমি এখানে দুইটাই নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘির ভেতরে বাদামগুলো হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া যখন হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে বনফুলের যে লাচ্চা সেমাই আছে সেটা অ্যাড করেছি। আপনারা চাইলে এমনি লাচ্চা ঘি ভাজা লাচ্চা সেমাই এখানে অ্যাড করতে পারেন, কিন্তু যেটা সাদা সেমাই সেটা এখানে দেওয়া যাবে না, কারণ যখন সন্দেশ বা বরফিটা করবেন তখন ওটা বেশি শক্ত হয়ে যায় আর মিহি হয় না, মানে দানা দানা থেকে যায়, ওটাতে খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সন্দেশ বা বরফি যখনই তৈরি করবেন লাচ্চা সেমাই দিয়ে করার। সেমাইটা যখন একটু ভেজে নেওয়ার পর হালকা যখন ব্রাউন কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে মিষ্টির জন্য এখানে দিতে হবে কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা এখানে আমি দিয়েছি 1 কাপের মতো। এখানে কনডেন্স মিল্ক আমি অ্যাড করেছি। আপনাদের কাছে যেরকম মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন সেরকম মিষ্টির পরিমাণটা একটু হালকা বাড়িয়ে কমে দিতে পারেন। আর পারতপক্ষে অবশ্যই চেষ্টা করবেন যে সন্দেশ বা বরফিতে কনডেন্স মিল্ক এখানে অ্যাড করার, কোনো রকমের চিনি এখানে অ্যাড করবেন না। কনডেন্স মিল্ক দিলে টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। হালকা একটু ভেজে নিতে হবে। কনডেন্স মিল্ক দিয়ে মিক্সড করার পর দেখবেন যে কালারটাও একদম চেঞ্জ হয়ে আসবে আর সেমাইটা অনেকটা নরম হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একদমই ফুল ক্রিম হতে হবে। আর গুঁড়ো দুধ আর ঘি দুইটা মিশ্রণে এতটা সুন্দর একটা ফ্লেভারফুল হবে সেটা আসলে বলে বোঝানো যাবে না। যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন যে এতটা টেস্টি। আর এই সন্দেশে যত গুঁড়ো দুধ দিবেন, বাদাম দিবেন, কিশমিশ দিবেন আর কনডেন্স মিল্ক দিবেন, খেতে ততটা বেশি টেস্টফুল হবে। আর এটা তৈরি করা খুবই ইজি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। বাসায় যখন মেহমান আসবে মাত্র 10 মিনিটেই আপনারা এই ডিশটা তৈরি করে দিতে পারেন। দেখবেন পরিবারের বড় ছোট সকলেই খুবই পছন্দ করবে। গরুর দুধটা দিয়ে একটু কিছুক্ষণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে মিক্সড করতে হবে। হাই ফ্লেমে রাখা যাবে না, হাই ফ্লেমে রাখলে এটা একদমই পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রাখা যাবে না, লো ফ্লেমে রেখে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করা যখন হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি কিশমিশ অ্যাড করে দিলাম। আর দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি গ্রিন ফুড কালার অ্যাড করে দিব। আপনারা গ্রিন বা অরেঞ্জ বা রেডও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, বা এটা এমনিও রাখতে পারেন। আসলে একটু ফুড কালার দিলে হয় কি, এটা দেখতে অনেকটা অ্যাট্রাক্টিভ লাগে। আর ফুড কালারটা দেওয়ার পর আমি বেশিক্ষণ মিক্সড করব না, তাহলে এটা পুরোটাই একদম গ্রিন কালার হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে একটু গ্রিন থাকবে, একটু সেমাই যে কালার সেটা থাকবে। এটা মিক্সড করে নিয়ে হয়ে গেছে, আর হয়ে না আমি এটা নামিয়ে নিব। সন্দেশ সেট করার জন্য আমি এখানে কাপ কেকের মোল্ড নিয়েছি। মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর এটা ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে এটা সেট হবে না। গরম গরম অবস্থায় কেকের মোল্ডে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে এটা চেপে চেপে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা সেট হয়ে যায়। দেখুন প্রত্যেকটা কাপ কেকের আমি এখানে দিয়ে দিয়েছি। আর এটা হাত দেখুন চেপে চেপে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। চারপাশটা খুব সমান করে দিয়ে দিতে হবে। দিয়ে আমি এটা 5 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর সন্দেশটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরোপুরিভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। একটি সন্দেশ আমি আপনাদেরকে কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। সন্দেশটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টফুল। আর ঈদের সময় তো আমরা সকলেই চাই যে নিত্য নতুন একটু রেসিপি ট্রাই করার। ঈদের উপলক্ষে এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন। তো আশা করছি সেমাইয়ের সন্দেশ বা বরফির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।